আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা এখন দুনিয়াতে আছি, আর এক সময় দুনিয়াতে থাকবো না। এই দুনিয়ার থেকে সবাই চলে যেতে হবে। এই দুনিয়ার থেকে সবাই চলে যেতে হবে। কোথায় যাব? কবরে। কবরে কত বছর থাকতে হবে? কমসে কম 40,000 বছর কবরে থাকতে হবে। এই 40,000 বছরটা হিসাবটা কোথার থেকে আসলো? কিয়ামত সংগৃহীত হওয়ার পর থেকে 40,000 বছর পরে হাসরের মাঠ কায়েম হবে। তাহলে 40,000 বছর যারা কিয়ামতের সময় মারা যাবে তাদের থেকে হিসাব হলো 40,000 বছর কবরে থাকতে হবে। তাহলে আমরা 50 বছর 60 বছর জিন্দিগির জন্য কত লড়াই সংগ্রাম করতেছি, কত ইমারত তৈরি করতেছি, অথচ মাত্র 50-60 বছরের জন্য। আর আমরা কবরে থাকবো কমসে কম সর্বনিম্ন 40,000 এবং তার থেকে বেশি বছর কবরে থাকতে হবে। তাহলে কবরে যে থাকবো, কবরের ঘর কীরকম হবে? কবরের ঘর হবে সাপ বিচ্ছুর ঘর। কোনো দরজাও থাকবে না, কোনো জানলাও থাকবে না, অন্ধকার। এখনও তো আপনার চতুর্পাশে মানুষজন থাকে। আপনি একটা আলিশান বাড়িতে থাকেন, আলিশান বাড়িতে কত সিকিউরিটি ক্যামেরা রাখছেন, আলিশান বাড়িতে পাহারা দেওয়ার জন্য নাইট গার্ড রাখছেন, কত নিরাপত্তা, কত এসি লাগাইছেন, খুব শান্তির জায়গা। কবরে তো এসি লাগানোর কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার কোনো অর্থ কবরে যাবে না। দুনিয়ার থেকে যদি আপনি নেকি কামাই করে নিয়ে যাইতে পারেন তাহলেই আপনার কবরের জিন্দিগি জান্নাতি জিন্দিগি হবে। আর কবরে যাইয়া কোনো নেকি কামানো যাবে না। নেকি কামাইতে হবে, দুনিয়ায় বৈশাই নেকি কামাইতে হবে। তাহলে আপনি নেকি কামাইছেন কি না? যদি না কামাই থাকেন এখনও সময় আছে, নেকি কামাই করেন। হাসরের মাঠে দাঁড়াই থাকতে হবে 50,000 বছর। এখানে লক্ষ কোটি মাইল দূরে সূর্য। এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। যখনই মাথার উপরে সূর্য থাকবো, এখনও তো সূর্যর পিঠ আমাদের দিকে আর মুখ উপরের দিকে। আর যখন সূর্যের মুখ আমাদের দিকে থাকবে তখন ভীষণ কষ্ট হবে, ভীষণ আজাব হবে। মাথাটা বলকাইতে থাকবে, ঠাস করে মাথা ফাইটটা সমস্ত মগজ গইলা গইলা পড়ে যাবে। সারা শরীরের চামড়া মাংস গইলা পুইজ হইয়া পড়ে যাইবে। এই ভীষণ আজাব হবে। ওইখানে যার নেকি আছে তারাই আল্লাহর আরশ মহল্লার ছায়ার তলে স্থানে পাবে। আরশ মহল্লার ছায়া হলো শান্তির জায়গা। এই শান্তির জায়গায় স্থান পাবে, ওখানে লাগবে নেকি। তারপরে মিজানের পাল্লায় মাপামাপি হবে। তারপরে পুরছেন রাতের ফুল। আল্লাহ পাক বলে, আমি আমার কোনো বান্দাকে জাহান্নাম না দেখাইয়া জান্নাত দেব না। এই পুরছে রাতের ফুলটা
এই পুলসেরাতের পুলটা হলো জাহান্নামের উপরে। এই পুলসেরাতের পুল পার হইতে 30,000 বছর লাগবে। আর যার নেকি আসে সে ওই বিজলির আকারে কিছু সময়ের ভিতরে পার হইয়া যাইবে। তাহলে এই পুলসেরাতের পুল পার হইতে যে নেকি ডাকবে, এই নেকি এই দুনিয়ার থেকে কামাই করে নিয়ে যাইতে হবে। এই নেকি কামানোর সহজ উপায় হলো মওলা পাকের জিকির। যত বেশি বেশি জিকির করবেন তত নেকি কামাইতে পারবেন। একবার সুবহানাল্লাহ বললে 10 নেকি। একটা নেকি সারা দুনিয়ায় বিক্রি করলেও একটা নেকির সমান দাম হবে না। তাহলে এরকম একবার সুবহানাল্লাহ বলে 10 নেকি, একবার আলহামদুলিল্লাহ বললে 10 নেকি, একবার আল্লাহু আকবার বললে 10 নেকি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে 70 নেকি। এই নেকি দুনিয়ার থেকে কামাই করে নিয়ে যাইতে হবে। ও ভাই, এখনো সময় আছে, হাতে ধরি পায়ে ধরি, এখনো সময় আছে। গুনার কাজ ছাড়ো, নেকির কাজ ধরো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ বন্ধু নাই। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এখনো সময় আছে, গুনার কাজ ছাড়ো, নেকির কাজ ধরো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা হাব লানা আজওয়াজানা যুররিয়াতানা কুররাতা আয়ুন ওয়াজআলনিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইহফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াকমিনি বিফadlika মান শাআক। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা রাযাকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা রাযাকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা রাযাকাল জান্নাতুল ফিরদাউস। হে আল্লাহ, তোমার জাহান্নাম থেকে আমাদের মাফ করে দাও। তোমার জাহান্নামের আযাব ভোগ করার কোনো শক্তি আমাদের কাছে নাই। আল্লাহ, জাহান্নাম থেকে মাফ করে আমাদেরকে জান্নাত দান করেন। হে আল্লাহ, আসমানি বালা আসমানে উঠাই নিয়ে যান, জমিনে বালা জামায়ানে ডাবায় দান। আমাদেরকে সেবা দান করেন, আমাদেরকে অভাব অনটন থেকে দূর করেন এবং মৃত্যুকালে কলেমা পড়ে মরতে পারি এই তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই জিকিরের ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আপনার এই একটা শেয়ারের কারণে একজন আমল করলে আপনি কিয়ামত পর্যন্ত এই আমলের সওয়াব পাইতেই থাকবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত পড়ব ইনশাআল্লাহ।